আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকের ভ্লগটা আমার শ্বশুরবাড়ি থেকে শুরু করেছি। আর বাড়িতে গিয়ে সকাল সকাল একটু বাহিরে এসেছি। বাহিরে এসে আব্বার লাগানো গাছগুলো দেখছিলাম। দেখেন প্রতিটা গাছে এত শাকসবজি হয়েছে। এই যে ধুন্দল, তারপরে ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়সের ফুল দেখতে আমার এত ভালো লাগে, ফুলটা খুবই সুন্দর হয়। তারপরে গাছ ভর্তি লেবু ছিল, আমি অনেকগুলো লেবু এবার নিয়ে এসেছি। তার সাথে অনেক রকমের শাক, পুঁই শাক, তারপরে লাল শাক, ডাঁটা শাক, এর সাথে করল্লা, তারপরে আরও ছিল শিমের মাত্র ফুল এসেছে, শিম সামনে ধরবে। তারপরে এই যে দেখেন বেগুনের ফুলটা কি সুন্দর দেখতে। এরকম যদি একটা ছোট্ট বাগান থাকা যায় তাহলে কত ভালো হয়, তাই না? ফ্রেশ শাকসবজি খাওয়া যায় প্রতিদিন। তো আব্বা কিন্তু নিজ হাতে সব কিছু লাগিয়েছেন, আর তারপরে আবার পরিচর্যাও করেন। তার সাথে মা তো আছেই আব্বার সাথে সাথে সাহায্য করার জন্য। তো দুজন মিলেই কিন্তু অনেক কিছু করেন, বাড়িতেই সব শাকসবজি মোটামুটি হয়ে যায়। তো এখানে দেখেন বেগুনগুলো কিন্তু আমি অনেক নিয়ে এসেছি। আর এই মরিচগুলো তো প্রতি বছর এখান থেকে বীজ রাখা হয়, তারপরে আবার লাগানো হয়। মানে পুরোটা বছর এরকম গাছে কিন্তু মরিচ থাকেই না, আমাদের আসলে কিনে খেতে হয় না এই জিনিসগুলো। বাড়িতে গেলে তো ফ্রেশ আমরা খেতেই পাই, আর যখন আসার সময় তো আমি একদম ব্যাগ ভর্তি করে নিয়ে আসি সব জিনিস। ভিডিও শুরুতে একটু করে শেয়ার করে দিলাম। আসলে আমার কাছে ভালো লাগে তো গাছপালা, এই জন্য ভিডিও শুরুতে আমি একটু করে গাছপালা শেয়ার করি। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, যদি না লাগে তাহলে কিছু করার নেই, কারণ আমার ভিডিওতে আমি একটু গাছপালা দেখাবই। তো আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য ছোট্ট একটা বেল আছে সেটাকে বাজিয়ে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমাকে যদি সাহায্য করতে চান তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো একটু শেয়ার করতে পারেন যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তাহলে তার কিছু করার নেই। গত ভ্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি যেদিন বাড়িতে এসেছি তারপরেই কিন্তু একদম বৃষ্টি শুরু হয়েছে, একদম ঝুম বৃষ্টি হচ্ছে প্রতিটা দিন। তো বৃষ্টির জন্য না খুব একটা ভালো লাগছিল না, এবার বাড়িতে এসে খুবই বিরক্ত লাগছিল। একে তো বাচ্চারা বিরক্ত করছে, তাদেরকে নিয়ে আমি একটু বাইরে ঘুরতে পারছি না, মানে সারাদিন ঘরবন্দি অবস্থা। বাড়িতে গেলে দেখা যায় যে পাড়া প্রতিবেশী ভাবিরা থাকে, তাদের সাথে গল্প করি, তারপরে একটু ঘুরতে যাই। তো সেগুলো কিছুই এইবার হয় নাই, যার জন্য আমার কিন্তু এইবার বাড়িতে যেয়ে একদম ভালো লাগছিল না। মানে বৃষ্টির জন্য মেইন কারণটা। আর এরপরে তো বৃষ্টি যেদিন থেকে ভালো হয়েছে সেদিন থেকে আরেক বিপদ শুরু হলো। মানে ওয়েদারটা এত খারাপ ছিল যার জন্য আমার ছোট মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো ওকে নিয়ে তারপরে আবার নাজেহাল একটা অবস্থা। আর এবার এত খারাপভাবে মেয়েটা আমার অসুস্থ হয়েছে যে এখন পর্যন্ত মানে ও ভালোভাবে যে সুস্থ হয়েছে এটা বলতে পারছি না। আমি আসলে বাচ্চাদেরকে খুব একটা বেশি ডাক্তারের কাছে নিতে চাই না, মানে আমার কাছে একটু কেমন জানি লাগে ওষুধ খাওয়াতে বা বাচ্চাদেরকে বারবার করে তুচ্ছ কারণে ডাক্তারের কাছে নিতে। কিন্তু এবার আমার ছোটো মেয়েটা এত খারাপভাবে অসুস্থ হয়েছে যে ওকে ডাক্তারের কাছে নিতেই হলো। তো মেয়েটার জ্বর কিছুতেই কমছিল না, 4-5টা দিন মানে আমার এমন একটা অবস্থা গেছে। আর তার সাথে বাচ্চাটার মানে ঠান্ডা, সর্দি, কাশি এগুলো তো আছেই। তো প্রতিদিন মানে আমি আশা করেছিলাম যে আজকে হয়তো একটু সুস্থ হবে। তো এরকম করে আসলে 4-5 দিন পার হয়ে গেল। তারপরে মেয়ের বাবা বলছিল যে এভাবে করে আর বাড়িতে রাখা যাবে না, ওকে এখন ডাক্তারের কাছে নিতেই হবে। তো তারপরে আমি আর ওর বাবা রওনা দিয়ে দিলাম সকাল সকাল ডাক্তারের কাছে নেওয়ার জন্য। তো আমরা সকালে আসলে নাস্তা করে বের হই নাই, একদম সকালবেলায় রওনা দিয়েছি, যাতে তাড়াতাড়ি মেয়েকে মানে সুস্থ করে নিয়ে তারপরে বাড়ি ফিরতে পারি। মানে আমার ভেতরে খুব ভয় কাজ করছিল, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো মেয়ের অন্য কোনো সমস্যা হলো কি না এগুলো নিয়ে ভয় কাজ করছিল। তো এরপরে মেয়ের বাবা আবার হালকা একটু নাস্তা নিয়ে এসেছে আমার জন্য। ওর বাবা একটু খেয়েছিল বাড়িতে, কিন্তু আমি একেবারেই না খেয়ে এসেছি। তো এরপরে একটু নাস্তা করে নিলাম। আর বাচ্চারা অসুস্থ থাকলে না একদম ভালো লাগে না, খুব খারাপ লাগে। তারপরেও আমি একটু মানসিক দিক থেকে স্ট্রং, দেখা যায় যে অসুখ বিসুখ, তারপরে বাচ্চাদের অসুখ, এগুলোতে খুব একটা বেশি নাজেহাল আসলে আমি সহজে হই না, শক্ত হাতেই এগুলো হ্যান্ডেল করার চেষ্টা করি। তো যাই হোক, বাচ্চার তেমন কিছু হয় নাই, ওর সিজনাল যে জ্বর সেটাই ছিল। তো এখনও কিন্তু পুরোপুরি মানে জ্বরটা ভালো হয়েছে, কিন্তু সর্দি কাশি যেগুলো ছিল সেগুলো এখনও ভালোভাবে মানে অসুস্থ হয় নাই।
তো যাই হোক, এদিকে বাড়িতে আসার পরে মা আবার নদীর মাছ কিনেছে, তো সেইগুলো ভিজিয়ে রেখেছে, এগুলো আজকে রান্না করবে। তো শ্বশুরবাড়িতে আসলে আমি আর সেভাবে রান্না বান্না করি না, মা প্রতিদিন রান্না করেন আর আমি টুকটাক একটু ধুয়ে তারপরে কেটে বেছে দেই আর কি, মানে সব কিছু রেডি করে দেই। তো এগুলো ধুয়ে মায়ের কাছে দিলাম। আর এই যে দেখেন কি ঝড় বৃষ্টি, মানে প্রতিটা দিন এত বৃষ্টি, তারপরে ঝড়ো বাতাস, মানে এত বিরক্ত লেগেছে, সেটা আর বলার মানে অপেক্ষা রাখে না। আপনারা তো বুঝতেই পারছেন যে আমার কেমন দিন পার হয়েছে। তো এই যে আমার ছোট মেয়েটা, সবাই ওর জন্য দোয়া করবেন। মানে আসলে বাচ্চাটা অসুস্থ, তো এই জন্য আমার খুব একটা বেশি মনটা ভালো থাকে না। তো এই যে আমার বড় মেয়ে, তার চাচু তার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে, আর সেটা সে বসে বসে মানে খাওয়ার চেষ্টা করছে। ও আসলে খেতে পারে না, আর নিয়ে আসার পরে দেখা যায় যে ওর বাবা খায়, না হলে আমি খেয়ে নেই। এই যে এখনও তাই হাতে ধরে নিয়ে বসে আছে আর অল্প করে একটু মুখে দিচ্ছে। তো এটা দেখে আবার আমার মানে খুবই খেতে ইচ্ছা করছিল। তো আমার শাশুড়ি মা আবার আমার দেবরকে বলছিল যে আমার জন্য কেন নিয়ে আসে নাই, মানে বাড়িতে আইসক্রিম নিয়ে আসলে এক রুমাইসা খাবে আর দুই আমি খাবো, আমরা দুইজনেই খাই, আর অন্যদের আসলে খুব একটা বেশি আগ্রহ নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।